ওই বুড়োর বেটা আস্তে আস্তে মসজিদের উত্তর মুড়ে কোনায় যায়, যাই এবার উত্তর দিকে লক্ষ্য করে দেখতেছে, বাপরে বাপ, 80 হাত লম্বা বাঘ, 40 হাত তার নিংটি। বাঘ দেখে ওই বুড়োর বেটার ফেপড়া শুকে কলজার গরজ যায়। কই বাঘ যদি এসে ধরে তো সবগুলোর বিয়াজ একসাথে পড়াবে। বাঘ এই বুড়োর বেটা মসজিদের ভিতরে সন্ধ্যা কয়, এ বরযাত্রী, তোমরা দেখলে নিকে নিকে করে পাগলা হইছো, ওই নিকের কোনো মুন্সি আনছো? কয় না। কয় ও যে উত্তর মুখে তাকে দেখো কেবল ইমাম সাহেব আসতেছে, এই যদি খেলে এসে ধরে পায় তো সগলিরই বিয়ে একসাথে পড়াবে। যদি দেখে বাঘ আর কি কেউ থাকে বাবা? ওরে যার মনে সে ছিঁড়ে দৌড় করালো বাড়ি মুখে। শোনো প্রাণের ভাই, মজ্জেম সাহেব খেতাবাল স্থে দৌড়। বাঘ বেটা মসজিদের দরজায় ভুলকিতে দেখে কোনো মানুষজন নাই। এবার বাঘ বেটা মসজিদের ভিতরে সন্ধ্যায়া, এবার মসজিদের দরজায় মাথা দিয়ে পূর্ব দিকে তাকায় থাকে। এই দিকে শহীদ মিনারায় আজান পড়ে যাইতেছে। আজান শহীদ মিনারায় বিল্লালের আজান পড়তেছে। তোরা জাগরে মমিন মুসলমান, দিল মসজিদে ফুকাইল বাবা বিল্লালের আজান। আগে মাইক ছিল না, এখনকার মৌলবি মজ্জমে মাইকও লাগে। বিল্লাল শহীদ মিনারায় দাঁড়ায় আজান দিত। বিল্লালের আজানের সুরে 18,000 মাকলুকাত নীরব হয়ে যাইত। 70,000 ফেরেশতা, গাছগুছালি, তরুণতা সবাই স্তব্ধ হয়ে যাইত। আর এখন আজান দিলে কিন্তু ভালো করে খেয়াল করবেন, কুকুর কিন্তু হই হই করে। এই জায়গায় আমার প্রশ্ন আছে, আজান পড়ার সাথে কুকুর কেন হই হই করে? ভালো করে খেয়াল করবেন। আর বেলাল যখন আজান দিত, 18,000 মাকলুকাত, 70,000 ফেরেশতা সহ গাছগুছালি, তরুণতা, মানব দানব যা কিছু সবাই স্তব্ধ হয়ে যেত। কায়দা আছে বাবা। বেল্লালের আজান যখন কানে পড়লো, আমার নবী গো, আমার দয়ার নবী গো, আস্তে আস্তে মিনারের দরজা খুলে দিল। মিনারের দরজা যখন নবী খোলে ভাই, বাঘ বেটা ইশারাতে নবী সালাম পৌঁছাই রে। নবী গো ও নবী গো, বাগের সালাম নিল নবী মনেরই আনন্দে। ফজরের নামাজ নবী আমার নিল কায়েম করে। বাড়ি যায়া নবী গেল বেহুশ হইয়া। মা ফাতেমা কান্দে গো বাবা বুকে পড়িয়া। আব্বা আপনার কি হয়েছে? আমার নবী কইতেছে, মা গো মা, তোমার জান নাই। ও মা, বেটির কপাল না বান্দির কপাল মা। মা বোনেরা যারা আমার সামনে বসে আছেন, মা গো, বড় শখের মেয়ের কপালে বড় কষ্ট হয়। এই পৃথিবীতে সুনারীর সুস্বামী পায় না, আর সুপুরুষের শুভ হয় না বাবা। সুপুরুষের বউ দেখবে হয় হবি কালেনি, না হয় ঝগড়ি, আর না হয় যাকে না হয় হস্তেনি। আর ভালো নারীর স্বামী হয় হবি শালা বিয়া ভেগে, না হয় হবি পাও ফাটা, না হয় হবি কানটা ফাটা। পৃথিবীতে সুনারীর সুস্বামী হয় না, আর সুপুরুষের শুভ হয় না। আমার নবী কয়, মা গো মা, ও মা, বেটির কপাল না বান্দির কপাল গেছে সমান হইয়া। মা গো, আমি যে পরের বার মিনার মসজিদ তাইন করছিলাম, মা গো, মিনারের দরজা খুলে যার সাথে আমার দেখা হবে, আমি তাকে তোমার বিয়ে দেব। এই পৃথিবীতে কোনো মানুষের সাথে দেখা হইল না, একমাত্র বনের পশু একটা বাঘের সাথে গেছে দেখা হয়ে। মা ফাতেমা মা নাই গো, ইতিম সন্তান তো, ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা পায় নাই। বাবার গলা ধরে 2 চোখের পানিতে মায়ের বুক ভেসে যায়। কয়, আব্বা গো, আমার মা নাই গো বাবা। আমি একটা নারী, আমার ভরপুর যৌবন,
আমি মানুষ হয়ে কি করে বনের পশুকে স্বামী মানব? নবী কয় মা গো মা তোমারে জানাই, এইবার যদি আমি হঠাৎ দুই করি মা আমার নবুয়ত থাকবে নাই। ও মা তুমি কি সুখ চাও তোমার, না আমার উম্মতকে চাও? মা ফাতেমার আসমান জমিন বেড়া হয়ে যায়। মা ফাতেমা কেনতে কেনতে কয় আব্বা গো আপনার উম্মতের জন্য আমার দেহটা কুরবানি দিছি গো। আমি চাই না সুখ, আমি দুঃখের সাগরে বাসবো। কাল হাসরের ময়দানে আমি ফাতেমা আমার দেহকে কুরবানি কইরা আমি ফাতেমা আমার দেহকে কুরবানি কইরা আপনার উম্মতকে পাপিতে আমি তাপি উম্মতকে আমি ফাতেমা কোলে করে নিয়ে ফুলসিরাত পার করব। মা বোনেরা তোমরা ভালো করে শোনো গো, মা ফাতেমা তার বাবার উম্মতের জন্য আখিরাতের জন্য পৃথিবীর সুখ কোনোদিন চাই নাই। নবী কয় মা যদি আমার উম্মতকে ভালোবাসো গো তাহলে তুমি আমার বাগক দিয়ে বিয়ের কবুল করো। আমার নবী গো আবু বকর ওমর ওসমান যাও আমার বাকরি নিয়ে এসো। ওসমান গনি বাঘ আনতে যায়, বাঘ দেখে ওসমান গনি সন্তে ধরে যায়। কয় এত বড় একটা জন্তু, 80 হাত লম্বা বাঘ, 40 হাত তার নিংটি, হিসেবে আর চোখ দুটা হওয়া নাকি ভাউরের ভারের সমান এত বড় বড়, কিন্তু আর চোখ কুমার ছোট ছোট হাতি চোখ, যার গে হাতি চোখ ছোট ছোট, এরা আলী বংশের লোক। আলীর চোখটা ছিল ছোট ছোট, হজরত আলীর চোখ ছিল ছোট। চোখ দেখে ওসমান গনি বুঝার পারলো এটা তো দুনাদারির বাঘ নয়, এটা আল্লাহর বাঘ। ওরে বাঘ খানকে নিয়ে বাঘ বেটাকে নিয়ে বিবার ভিতর বাড়ি আসে। মক্কা মদিনা দুবদুবি উঠে যায়। আহারে নবী মোহাম্মদ পাগল, বাবা হয়ে মেয়েকে বোনের বাঘের হাতে তুলে দেন। মা ফাতেমার দুই চোখ দিয়ে আরো অজর নয়নে পানি ঝরে। আমার নবী নিজে মুন্সি হয়ে আলহামদুলিল্লাহ বিয়ে পড়াইলো, আরে বিসমিল্লাহ দিয়ে বিয়ের মুখ মিষ্টি বানাইলো। তাই আছেন যত ওলামা ইকরামগণ, মা বোনেরা, মুসলমান বিন্দু যারা ভক্তবিন্দু আছেন, এই আমার বৈরাবরের ভক্ত যারা, বিসমিল্লাহর এতবার বরকত। বিসমিল্লাহর আগে পাশে দোয়া কালাম আছে, চকিদার দাপাদার আছে, খালি বিসমিল্লাহ বললে এটা বিষ হয়ে যাইব। যে বিসমিল্লাহর হয় না ওজন দুনিয়া দিলে তেমান। বিসমিল্লাহ বলে মুখের জবান খুলিলাম, বিসমিল্লাহ যদি কাগজে লেখে পাল্লায় তুলে একটা পাথর দেওয়া যায়, 10-20 গ্রাম পাথর, ওজন কোন মোড়ে বেশি হবে বাবা? পাথরের মোড়ে বেশি হবে। কিন্তু আবার এখানে কোরআনে বলছে সারা পৃথিবী যদি পাল্লার এক মোড়ে তুলে দেওয়া যায়, আর বিসমিল্লাহ যদি পাল্লার এক মোড়ে তুলে দেওয়া যায়, বিসমিল্লাহর মোড়ে ওজন বেশি হবে। এই বিসমিল্লাহটা বাবা, বিসমিল্লাহ অনিসরপে বিসমিল্লাহ, বিসমিল্লাহর 3টে নাম আছে বাবা। বিসমিল্লাহ এর সারমর্ম যাই না, এর আগে পিছে দোয়া কালাম যাই না। বিসমিল্লাহর কিছু জাত সেপাত জানলে তখন আপনার মুখটা আপনি নিজেই বিসমিল্লাহ হয়ে যাবেন। না তো খালি বিসমিল্লাহ বললে তো বিষ হয়ে যাবে। তাহলে নবীরা কিভাবে বিসমিল্লাহ পড়ছে? আলহামদুলিল্লাহ বিয়ে পড়াইলো, বিসমিল্লাহ দিয়েই বিয়ের মুখ মিষ্টি হলো। আর এখন মোল্লারা জাত বাসে বিয়ে শাদী হইলো হিন্দুর দোকানের মিষ্টি না হলে মুখ মিষ্টি হয় না। মুসলমানের তো শত্রু হিন্দুরও, কোনোদিন হিন্দু মানুষ মুসলমানের ভালো চায় না। আরি করে কিছুদিন দিয়েই থাকে, গোসল করলোই কি নাই করলো ওই জায়গায় জাত বাজে না। হ্যাঁ, আমার নবী গো আলহামদুলিল্লাহ বিয়ে পড়াইলেন, বিসমিল্লাহ বিয়ের মুখ মিষ্টি বানাইলেন। বাইরা গো মন দিয়ে শুনবেন। বিয়ে পড়ানোর শেষে ফাতেমা কয় আব্বা গো ছোটবেলা মা মইরা গেছে, আমার ভাগ্যে কি একটা সাদা কাপড় জুটবে না? মা ফাতেমা কয়, নবী কয় মারে আমি তো নিজে অনাহারে আছি মা, আমি তোকে কোথায় থেকে কাপড় দেবো? তবে কথা দিলাম মা, এই তোর সাদা কাপড়ের ব্যবস্থা না করা পর্যন্ত আমি বাবা হয়ে তোর মুখ কোনোদিন দর্শন করবো না। আহারে, আর ও মায়েরা, এত জোড়া জোড়া কাপড় থাকতে, এত ডিজাইনের কাপড়, হাইরে কেরুন মালা জামা, পাকি জামা, এখন আবার এক জামা নাম আছে পেলাজু, তা পেটিকোটও বোঝা যায় না, ছায়াও বোঝা যায় না।
এত জামাত থাকতে তোরা নামাজ পড়িস না। এই সব নারীরা শয়তানের বাচ্চা, যারা নামাজ কায়েম না করে, যারা মা ফাতেমাকে না ভালোবাসে। তাই ফাতেমা আমার নবী মেয়ের হাতে 3টা জিনিস দিল গো। প্রথম এবার আমার ফাতেমা কয়, আব্বা মানুষের বিয়ে হয় মানুষের সাথে, আমার বিয়ে হয়ে গেল বোনের বাগের সাথে। আব্বা গো আমার সাথে যান কোনো মহিলা দাসী দিও না। আমি ছোটবেলা থেকে এমন একজনকে ভালোবাসি, তাকে আমাকে দিতে হবে। বাঘ তো পিরিতি বোঝে না, আমি তার সঙ্গে পিরিত করব, আমার মনের যন্ত্রণা মিঠাবো। দর্শক ভাই, এটা কেমন কথা জানেন? কোন মুসলমান মা ফাতেমা ছোটবেলা থেকে কাক ভালোবাসতো? এটা তো আমার মিডিয়ার লোক বললো। এরা আমার প্রতিদিন গান শুনতে শুনতে এই মিডিয়ারাই বয়তি হয়ে গেছে। গান মা ফাতেমা ছোটবেলা থেকে আল্লাহর বাণী কোরআনকে ভালোবাসে, আর এখনকার মায়েরা ছোটবেলা থেকে টাচ মোবাইলকে ভালোবাসে। এরা ভালো হবে কবে থেকে? কখনো ভালো হবে না, একদমই না। 30 পারা কোরআন নবী মায়ার বুকে দেয়, হাদিস কুরসি প্রমাণ আছে, শোনো মুমিনি ভাই রে। আরো 2টা জিনিস দিল নবী মোস্তফা, কালাই ডলা জাতা গো দিল মায়ার হাতে ভাই। আরো একটা জিনিস দিল অজু করার ঘটি। 3টা জিনিস পাইয়া গো মা ফাতেমা হইল বড় খুশি রে। 3টা জিনিস মা, কালারে লজাতা, পবিত্র কোরআন, আর একটা পানি থোয়া ঘটি। মক্কা মদিনা ডুব ডুবে উঠে যায়। মা ফাতেমার মন মানে না, 2 চোখের পানিতে বুক ভেসে যায়, বেহুশ হয়ে পড়ে। নবী আমার বেহুশ হয়ে পড়ে। কলিজার টুকরো মিয়া ফাতেমা বিদায় দিল বোনের বাগের হাতে। বাগ ইশারা করে, জহুরা আমার পৃষ্ঠা ওঠো। ওরে ফাতেমা মনে মনে কয়, হতে পারে সে বোনের পশু, সে তো আমার স্বামী। আর যদি আমি আমার স্বামীর পৃষ্ঠা উঠি গো, এই পৃথিবীর নারীরা কেউ স্বামী মানবে না, আর স্বামীর পিঠো চড়ে ঘোরা ঘোরা খেলাবে। ওরে ফাতেমা বলতেছে, স্বামী গো আমি হাঁটে যাইব। বাঘ আগে আগে যায়, মা ফাতেমার স্বামীর পিছে পিছে সে সাহা জঙ্গলায় চলে গেল ভাই। জঙ্গলাতে যায় বাঘ একটা ডেরা ঘর উঠাইলো। ওই ডেরা ঘরের মধ্যে বাঘ বেটা ফাতেমাক বসে ধুলো। রোদের কিরণ উঠে যায়, রোদের টানে ফাতেমার মাথা ব্যথা করে। বাঘ বুঝতে পাইল, ঝাঁপ দিয়ে একটা গাছ থেকে একটা গোটা নিয়ে আসে, হাতে ডলা দিল, তেল বানাইলো, ফাতেমার মাথায় লাগানোর সঙ্গে সঙ্গে গো মা ফাতেমার মাথা ব্যথা ভালো হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। মা কই, মাবুদ গো, যে গাছের তেল দিয়ে আমার মাথা ব্যথা ভালো হইল, মাওলা গো এই গাছের তেল, এই গাছটার নাম যেন কোরআনে থাকে। এই গাছটার নাম কোরআনে আছে, যে গাছের তেল দিয়ে আজ মক্কায় ধর্মের বাতি দিকে দিকে জ্বলতেছে। কোন গাছের নাম কোরআনে আছে? আচ্ছা, আমার মিডিয়ারাও কত দেহি আর পাইব না। তো বাবা, তোরা জিনকে পাগলা, আনোয়ার সরকার তো পাগলা না। কোন জায়গায় কি লাগে এটা আমি ভালোই জানি। জানি না শুনিয়া মারিলি কান্দাইয়া, না জানি বন্ধু আমি কি দোষ করেছি। খবর নিলা না শোনা কেমন আছি। আমি সেই আগুনের পোড়া, নগরবাসীরা পুরা কপালে দেশ আগুন জ্বালাইয়া। জানি না শুনিয়া মারিলি কান্দাইয়া, না জানি বন্ধু আমি কোন দোষ কইরা আছি। খবর নিলা না দয়াল কেমন আছি, খবর নিলা না বন্ধু
আসছি রে, আসছি। ওই গাছটার নাম হচ্ছে জৈতুন গাছ, কোরআনে আছে জৈতুন গাছ। হ্যাঁ, এটা আমি জানি, এখন পাইবা। আমার নবী গো, মাকে বিদায় করে দিয়ে নবী, নবী আমার মন ঠিক নাই, কিন্তু ইসলামের জন্য নবী দিনরাত 24 ঘন্টা কান্দে। আমার ফাতেমা, বাঘ বেটা তো ফলমূল নিয়ে আসে দেয়, ফাতেমা কোনো ফলমূল পছন্দ করে না। বাঘ বেটা কোন কাম করে শোনো প্রাণের ভাই, এমন একটা গাছে ছোট্ট একটা ফল পাকে, নাল ডিবডিবে হয়ে আছে। ফলটা যখন হাতে ধরলো, ফাতেমা একটু মুচকি হাসে উঠলো, জিহ্বায় পানি আসলো। বাঘ বুঝতে পারলাম নারীরা এই ফলই পছন্দ করে, এটা হচ্ছে বড়াই ফল। এই জন্য নারীদের যত ফল দেওয়া ওদের মনের মতন না, টক ফল যদি হয় আর কি খুব খুব খুশি, মানে খুব প্রিয় জিনিস। আর রাত্রিখানে যখন 12টা গেল রে বাজি যায়, বাঘ বেটা ঘরের মধ্যে যায়। ফাতেমা কয় মাবুদ গো, বনের পশু এদের তো কোনো মাও মাসি নাই। কিন্তু মা যেটা মনে করে আসলে সেটা না, বাঘ একদিকে হয়ে থাকে, মা ফাতেমার একদিকে হয়ে থাকে। এইভাবে 3 দিন যখন গত হইল, শোনো প্রাণের ভাই, 3 দিন যখন গত হয়ে গেল, কিন্তু ফাতেমার সন্দেহ ধরে যায়, এই তো বাঘ নয়। যদি বাঘ হয়, গাও কত বাসনা করবে, গাও কত হিট করবে, কত খোঁচরা খাচরি করবে, তো সেই বাঘ নয়। আর গাও বরফের মতন ঠান্ডা, আর এত সুঘ্রেন, মনে হয় জান্নাতের সুঘ্রেন। কিন্তু আমার একটা জিনিস চুরি হয়ে যায়, জঙ্গলের মধ্যে তো বাঘ আর আমি ছাড়া কেউ নাই। কোন চোর আমার ওই জিনিস চুরি করে, কি জিনিস? মামা রুজু করার জন্য পানি ঘটিতে ভইরা থই, ফজর রক্ত উজু করবে, ফজর উঠে দেখে ঘটি পরে থাকে, ঘটির জায়গা ঘটি আছে কিন্তু ঘটির মধ্যে পানি নাই। মাগো মা, ফাতেমা কয় কোন চোর আমার রোজুর পানি চুরি করে রে, এই চোরকে আমি আগে ধরবো। মাইয়া মানুষ কিন্তু 18 কালার জানে, শোনো মুরব্বী ভাই, এই 18 কালারের মধ্যে কোনো নারী যদি খালি এক কালার বার করে, এটা পুরুষ হোক, যত তুমি মাস্তান হও আর রাজনীতিবিদ হও আর যত ইউটিউবার হও, যদি খালি 18 কালারের মধ্যে এক কালার বার করে, তোমাকে 3 দিনের মধ্যে হজম করবে, নবনও লাগবে না। মাইয়া জাত বাবা, এটা আর আলাদা একটা জিনিস। এই নারী জাত এই পুরুষকে শিশু বাচ্চা মনে করে নি করে খায়। মা ফাতেমার 18 কালারের মধ্যে একটা কালার বার করে। মা ফাতেমা গো, সেই দিন চৈতানি ঘুম পারে। চৈতানি ঘুম বোঝেন না? চেতন ঘুম, ঘুমা পারে, আবার ঘুমের মাঝে সবই দেখে যে আমার শরীর ঠিক আছে কিনা। নবীর বংশের মেয়েরা চৈতানি চেতন ঘুম পারে, যে আমার ঘুমের মাঝে যেন কেউ ডিস্টার্ব না করতে পারে। মা ফাতেমা চৈতানি ঘুম পারে, শোনো প্রাণের ভাই। রাতখানা যখন 3টে বাজে যায়, বাঘ কয় আমার গোসলের সময় হলো। আরে দিবার জানি বলে বানির রে জাদু দন। বাঘ কিবার বাঘ বেটা বাঘের পোশাকখানা খুলে, বাঘের খালখান খুলে ফাতেমার শেহরে রাখলো। হয়ে গেল হজরত আলী, শেরে খোদা শেরে আলী, আলী মাওলা মুশকিল গোসা। ঘটিখানা নয়ে গহীন গঙ্গায় গোসল করতে যায়। মা ফাতেমা ঝাঁপ দে উঠে বাঘের খালখান হাতে নিল ভাই। ওরে বাঘের খালখান নইয়া মাইয়া ভাবে মনে মন। ফাতেমা 2 চোখের পানি ছেড়ে কয় হারে দুষ্ট, এই কি তোমার মনে ছিল? যাক না আমি মুল্লাম মাথা গো, যাক না আমি মুল্লাম মাথা, তাকনে হলো আমার জঙ্গলায় বাসা। এই কথা কইয়া মা ফাতেমা একটা ফাত করে প্রেম নিঃশ্বাস ফালায়। মেয়েদের ইশকের আগুনের তাপ বেশি, ধিকে ধিকে জ্বলে, শোনো প্রাণের ভাই। ওরে ইশকের আগুনে মা ফাতেমার ইশকের আগুনে বাঘের খালে আগুন গেল রে ধরিরা। আলী গোসল করা থুয়ে দৌড়দৌড়ি করে আসে, আগুন নিবাইল, শোনো দুঃখের ঘটনা। আগুন নিবাইল আলী। আগুন নিবাইতে নিবাইতে বেমাক বাঘের খাল পুড়িয়া গেছে, কিন্তু নেংটিটা একটু বাকি ছিল, নেংটি ধরে আলী জঙ্গলে ফিকে মারলো। ওই নেংটির থেকে হাদিস মুসলিম শরীফে প্রমাণ করে 2টা বাঘের জন্ম, একটা নারকি বাঘ আর একটা নেরকা বাঘ।
অর্থাৎ একটা মহিলা আর একটা পুরুষ। এই জন্য বাঘের আদি পিতা হচ্ছে হযরত আলী। জঙ্গলে যদি কোনো মানুষকে একা একা বাঘ গ্রহণ করে, যদি আলীর হাক ছাড়া যায়, বাঘ আর কাছে তোমাকে গ্রহণ করতে পারবে। মা ফাতেমা চাচাকে দেখে জিবাই কামড় খায়, হযরত আলী ব্যামক হয়। মা ফাতেমা কয় এই সুযোগ ছাড়া যাবে না। ফাতেমা তখন খপ করে আলীর হাতখান চাপায় ধরে, স্বামী গো যা হবার তা তো হয়ে গেছে। হযরত আলী স্ত্রীকে নিয়ে বাসর ঘরে যায়। মা ফাতেমা হযরত আলীর মিলন হইল জঙ্গলের মধ্যে। শোনো প্রাণের ভাই, ওরে নিশি রাত্রে কোন যৌবনে, নিশি রাত্রে কোন যৌবনে আসবে কি শামকাল্লা, তুমি কার লাগিয়া, তুমি কার লাগিয়া গাত সখী বকুল ফুলের মালা। ঘরে তোমার মন বসে না, মন যে হয় উদাস। সুরে সুরে বলো শুধু তোমায় ভালোবাসি গো, তোমায় ভালোবাসি। ঘরে তোমার মন বসে না, মন যে হয় উদাস। সুরে সুরে বলে শুধু তোমায় ভালোবাসি গো, তোমায় ভালো। বসে ইচ্ছে করে আর দুপুরে, ইচ্ছে করে আর দুপুরে বাড়াই বুকের জ্বালা, তুমি কার লাগিয়া, তুমি কার লাগিয়া গাত সখী বকুল ফুলের মালা। আর কৃষ্ণ তোমার রাকাল ভেসে বাজায় বাঁশের বাঁশি, কৃষ্ণ তোমার রাকাল ভেসে বাজায় বাঁশের বাঁশি। দেখা হলে কয়ো তারে হইতে চরণ দাসী গো, হইতে চরণ দাসী। ও তোরে বারণ করো বিনয় করে, খেলতে নিটুর খেলা, তুমি কার লাগিয়া, তুমি কার লাগিয়া গাত সখী বকুল ফুলের মালা। ও সে নিশি রাত্রে কোন যৌবনে, নিশি রাত্রে কোন যৌবনে আসবে কি শামকাল্লা, তুমি কার লাগিয়া, তুমি কার লাগিয়া গাত সখী বকুল ফুলের মালা। তুমি কার লাগিয়া গাত সখী বকুল ফুলের মালা। এই আসতে হযরত আলী বাসর ঘরে যায়, কোন কাম করে শোনো প্রাণের ভাই। মা ফাতেমা গো, আলী কোন কাম করে শোনো প্রাণের ভাই। মা ফাতেমার মাথার কেশগুলো বড় সুন্দর ছিল। হযরত আলী কোরআন থেকে একটা দোয়া পাঠ করে মাথার কেশে চুমুক দিল। হযরত আলী 13 ফরজ পাইল। মা ফাতেমার কপালে চুমো দিল, 14 ফরজ পাইল। মা ফাতেমার 2 গালে চুমো দিলে 41টা ফরজ পাইল। এই মুসলমান, কোন পুরুষ যদি দোয়া ছাড়া হালাল স্ত্রী গাল চুমো দেয়, ওই স্ত্রী গাল চুমো দেওয়া যে কথা, রাস্তার কুকুরের গাল চুমো দেওয়া সমান কথা। দোয়া ছাড়া যদি কোনো পুরুষ হালাল স্ত্রী গালে চুমো দেয়, ওই স্ত্রী গালে চুমো দেওয়া যে কথা, রাস্তার একটা কুকুরের গালে চুমো দেওয়া সমান কথা। জানো কোনো ভক্তবৃন্দ এই দোয়াটা কি? হ্যাঁ, অত সহজ না বাবা, কায়দা আছে। আমার ভাইরা রে, হযরত আলী গো বিবির মহলে গেল, 5টা জায়গায় চুমো দিয়ে 113টা ফরজ আদায় করলো। তাই দোয়াটা আর বলবো না।
খালি এবার জায়গা 5টা চিনে দেই। ও 5 জায়গায় আমার নবী 14টা বিয়ে করছে, 14 জন স্ত্রী 5 জায়গায় চুমো দিছে। ওই 5 জায়গায় যদি কোনো পুরুষ স্ত্রী মারে, আমার নবী আইন করছে ওই 5 জায়গায় যদি কোনো পুরুষ যদি স্ত্রী মারপিট করে তার স্ত্রী বিনে তালাকে তালাক। হয়তো বাপ জন্ম শোনেন, আজকে শুনে যান কোন 5 জায়গায় মারলে স্ত্রী তালাক, আজকে শুনে যান। প্রথম স্ত্রীর মাথার চুল ধরে মারলে স্ত্রী তালাক পড়ে যায়, বিবির কপালে থাপড় মারলে বিবি তালাক পড়ে যায়, গালে থাপ্পড় মারলে বিবি তালাক পড়ে যায়, স্তনে মারলে বিবি তালাক পড়ে যায়। নামা বেটা 1,24,000 নবী 10 মাস 10 দিন থেকে আসছে, আমরাও 10 মাস 10 দিন থেকে আসছি। ওই জায়গায় মারলেও বিবি তালাক পড়ে যায়। হ্যাঁ, তাহলে সেই হিসেবে বাংলাদেশের 14 না পুরুষ আমরা ছেড়ে দেওয়া বন্যে করে খাই। হয়তো আমার কথা শুনে ভাইরা কচ্ছে আজ থেকে, আমার মায়েরা মনে মনে কয় আজ থেকে মারার জায়গা বন্ধ হলো। আনোয়ার সরকার এসে ভালো উপকার হলো রো, কাল থেকে মরারা কুটি মারবি রো। বিশেষ করে সারোয়ার ভাইয়ের বউ বেশি খুশি হয়ে গেল। ও ভাই, আপনাকে অসুবিধা করে আমার কি হবে? আপনারা তো ওর দেখা সাক্ষে তোলে চাটা খাওয়ান, ভাবিরা তো আর খাওয়াই না। যদি কারো মারার হাউস থাকে ভাই, যদি কারো মারার হাউস থাকে, হলেন না নাটি বানাবা, এতে পাশের মোড়ে সদর মবসল সেম বিরোধ মারিয়ে দিবা, খালি দাঁড়াবে যত মারতে পারো, কিন্তু সব জায়গায় মারলে স্ত্রী তালাক পরে যায়। বাবা আলী রে, 5টা জায়গায় সুমন দিয়ে এখন বিবির মহলে যাইতেছে। ও তোরা আয় না প্রেমের বর্ষি বইতে যাই, নতুন বই করে তোরা আয় না প্রেমের বই কর। সারাদিন রাতি জ্বলে প্রেমের বাতি, বই কর সারাদিন রাতি জ্বলে প্রেমের বাতি, শৈশরে নয় দরে খেলে রে। তোরা আয় না প্রেমের বর্ষি বইতে যাই, নতুন বই কর। আল্লাহর শিব রসুলের টোপ যখন একটি হয় তখন একটা সন্তান দুনিয়াতে আসে ভাই। অত গোপন কথা কন যাইব না, এখানকার ভক্ত না এরা সবগুলো সত্য। এখন আসেন, মা ফাতেমা হযরত আলী একত্রিত হয়ে গেল। 3 মাস 10 দিন হয়ে যায়, নবীর মেয়ের মুখ দেখতে পারে না, নবীর কলিজা মানে না, বুকটা ফাইটে যায়। কয় আমার মায়ের মুখ আমি দেখবো, কিন্তু কি করে দেখবো? আমার মেয়েকে আমি কথা দিছি, মা গো তোমার সাদা কাক, তোমার ওমা তোমার সাদা একখান কাপড়ের ব্যবস্থা না করা পর্যন্ত আমি তোমার মুখ দর্শন করব না। আমার নবী গো ওরে রুমের বাজারে যায়, নবী আমার গাছের সাথে মাথা আশ্রয়, কই জীবন রাখবো না। 70 জন কাফেলা ছিল নবীর ভক্ত। কাফেলা চেনেন? ব্যবসায়ী, ব্যবসায়ীকে বলে কাফেলা। ওরে 70 জন কাফেলা নবীর কাছে যায়, কান্দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন মাথা আশ্রান আর কান্দেন?
আমার নবী দুই চোখের পানি ছেড়ে কয় বাবা কাফেলা কোন আজ 3 মাস 10 দিন হলো আমার কলিজার টুকরা মেয়েকে জঙ্গলায় বনবাস করছি, বিয়ে দিছি বাবা আমি একখানা সাদা কাপড়ের জন্য। আমার মেয়ে ফাতেমার মুখ দেখতে পারতেছি না। ওরে তখন 70 জন কাফেলা শুই না কয় হুজুর একটু দেরি করেন। 70 জন কাফেলা এবার রুমের বাজার থেকে 70টা কাপড় নিয়ে যান, নবীকে দান করলেন। মুসলমান বলি সুবহানাল্লাহ। এই মুসলমান, এই পৃথিবীতে যত দান করো, এই পরনের বস্ত্র দান আর অন্য দানের উপর, 2টা দানের উপর কোনো দান নাই। এক অন্য দান আর বস্ত্র দান, কেউ যদি মানুষকে খাওয়াবার চায় না খাওয়াই বিরাট পাপী, কেউ যদি কাপড় মানুষকে পরাইতে চায় না পরাই এই বিরাট পাপী। আমার নবী 70টা কাপড় নিয়ে নবী আমার 2 চোখের পানি মুছে জঙ্গলাতে যায়। মামা কয়া ডাকে গো, ফাতেমা কয় আব্বা আপনার মুখ আমি দেখব না। নবী কয় কেন মা? কয় আব্বা গো আপনি কথা দিছিলেন গো কাপড় ছাড়া আমার কাছে আসবেন না, আপনি কি আনছেন কাপড়? নবী কয় মা খালি একটা নয় মা, তোমার কষ্টের কথা শুনে 70 জন কাপেলা 70টা কাপড় মা দিছে যে কিনিরা রে, মা ফাতেমা খুশি হইল ডেরা ঘর থাকি 70টা কাপড় আমি পরিব এখন আর। এই ছিল কপালে লেখা গো আল্লাহ, এই ছিল নসিবের আল্লাহ রে, এই ছিল কপাল। ফাতেমা কয় ডাইরেক্ট হসকেরে, ফাতেমা কয় 70 জন ভক্ত 70টা কাপড় কিনে দিছে, আমি যদি একটা কাপড় আগে পরি 69 জনকে অসম্মান করা হবে। মায়েরা গভীর মনোযোগ দিয়ে শোনো। মা ফাতেমা কয় একটা কাপড় যদি আমি পরি 69 জন ভক্ত মন খারাপ করবে। মা ফাতেমা 70টা কাপড় নিয়ে হাসা দিয়া 70টা কাপড় থেকে 70 খামসা, মামা 70টা কাপড় নিয়ে হাসা দিয়ে 70টা কাপড় থেকে 70 খামসা কাপড় কাইটে খেজুর কাটার সুই বানালো, রেউনের সুতো দিয়া গো মামার তালি দেওয়া কাপড় বানালো। ওরে প্রথম মা ফাতেমা 70 তালির কাপড় পরে জঙ্গলার ভিতরে। আর এখন আমার মায়েরা গো আহা কি কমো বাবা, কি যুগে দয়াল পাঠাইলা গো। মা ফাতেমা 70 তালির কাপড় পরে জঙ্গলার ভিতরে। আরে বাবাকে সান্ত্বনা দিয়ে বাবাকে বিদায় করে দিল। মা ফাতেমা হযরত আলী এবার তারা একত্রিত হয়ে গেল। ওরে ফাতেমা বলতেছে স্বামী গো আর জঙ্গলায় থাকবো না, চলেন আমরা বাড়িতে যাব। আলী কয় এই অবস্থা এখনই যাওয়া যাবে না, আর কিছুদিন দেরি করো। ফাতেমা কয় না 1 সেকেন্ড আর দেরি করবো না। মা ফাতেমার জিদ্দিত পইরা হযরত আলী গো, মা ফাতেমার জিদ্দিত পইরা হযরত আলী মা ফাতেমাকে নিয়ে সরাসরি মদিনায় গেল না, মদিনা থেকে একটু দূরে তার একটা বন্ধু ছিল, আলীর বাল্যকালের বন্ধু, নাম ছিল তার আবু আব্বাস। বন্ধুর বাড়িতে স্ত্রীকে নিয়ে গেল, বন্ধু বুঝতে পারলো বন্ধুর মনের দুঃখ। আর এখন আমরা বন্ধু করি যার বউ ভালো, বন্ধু অতই সস্তা রে আমার ভাইরা রে। আবু আব্বাস হযরত আলীকে 10 শতক জায়গা দিল, দান করে দিল। 10 শতক জায়গার মধ্যে হযরত আলী 5 শতক জায়গার উপর বাড়ি করে, আর 5 শতক জায়গার উপর একটা মসজিদ করে দিল। ওই মসজিদের নামে জায়গা 5 শতক আলী অফ করে দিল। অফ বোঝো মুরব্বীরা, বোঝো কত অফ কি? একটা লোক বার আছে কেবল এই এলাকার মধ্যে, এটা কি হাসেলকান্দি না সাগাটা? এই সাগাটা পরপারের মধ্যে একটা নকি পাইলাম, অফ মানে দলিল। তাই যে মসজিদের অফ আছে ওই মসজিদে নামাজ আছে, যে মসজিদে অফ নাই সেই মসজিদে নামাজ নাই।
আলী মসজিদের নামে জায়গা 5 শতক অক্ষ কইরা দিল। আলীর মতন গরিব আর কেউ ছিল না। দিন যায় না, 3 দিন 4 দিন 6 দিন 7 দিনের অনাহা। কেবল শুরু হইল মজার কাহিনী, শোনো ভক্তগণ। আলীর দাদা শ্বশুর ছিল, নাম ছিল তার আমির হামজা। 350 বছর বয়স, বুড়ো নাইল না না হয়তো মরেনি। ডাবনোর তলা আশা ফাইলা কত মানুষ মরলে কি খায়, কত মানুষ মরলে কি খায় বাবা? এক পাগলা নক হচ্ছে মাটি খায়, এগুলো নকি তো বউ কয় মা করে। মানুষ মরলে খায় হচ্ছে তামাকুর, মরলে খায় হচ্ছে আলাপাতা। কি বাবা? তাই আমির হামজা গো 350 বছর ডাবনোর তলা আশা ফাইলা সুরদি মলে আর নাতি জামার বাড়ি পার হয়ে যায়। আলী গো দাদা দাদা কইয়া গো আলী ডাকের সারা দিল। আমির হামজা জলম ঠসা গো ময়না শুনিতে না পাইল রে। আর দয়াল তুমি আবার কবে আইবা, ছাইরা যদি যাইবা তুমি দয়াল বুকে ছেলে মারিয়া রে। হযরত আলী এতই ডাকে আমির হামজা গো ভাই, আমির হামজার হযরত আলীর ডাক শুনতে পারে নাই। আস্তে আলী পিছ থেকে যা আশা টানে ধরল। খেয়াল করবেন, আলী কিন্তু জগতের বাবা, সারা পৃথিবী বানাচ্ছে 100 শক্তি দিয়ে, আর হযরত আলী একলাই বানাইছে 100 শক্তি দিয়ে। আলী ইচ্ছে করলে আসমান জমিন থাপা দিলে আলু ভর্তা হয়ে যাবে। আসমান জমিন থাপা জুন দেয় আলী, তা আলু ভর্তা হয়ে যাবে, আলু ছানা হয়ে যাবে। ওই বুড়োর আশাটা টানে ধরলো। ওই বুড়া হযরত আলী বাবা দৌড় শুরু করে। হযরত আলী ছেঁচড়ে গেল আশা ধরিয়ে। আস্তে আলী কয় সর্বনাশ, আলী খালি ডানে বামে দেখা, কেউ দেখিচ্ছে নাকি? তাহলে তো মান সম্মান এটাক। আলী কয় এটা কেমন কথা? এই প্লাস্টিকের বুড়ো আমার ছেঁচড়ে নিয়ে যায়, আমি জগতের বীর। আলী ডান বামকে দেখে, কেউ দেখলো নি, দেখলে তো মান সম্মান ক্ষতি। আলী শশার শক্তি বাইর করে, শোনো প্রাণের ভাই, শশার শক্তি বাইর করে যখন হানা বাজাইলো, ওই দেশের মাটি ভাঙ্গে সুরে রহর দরিয়া হয়ে গেল। তাও আমির হামজাকে থামাইতে পারেন। দেখে আমির হামজা পিছ দিকে, আমির হামজার 1 সুতা আসা পিছ দিকে নড়ে আসছে। আমির হামজা মনে করছে কোনো পলিথিনের কাগজ টাগজ বাচ্ছে। পিছ দিকে তাকে দেখে নাতি জামা হযরত আলী আছে রে দানি। আমির হামজা কয় ডাকি আগে আমির হামজা কয় আলী রে কখন তুমি ধরছো আশা ও গো আলী ভাই। হযরত আলী কথা কয় না, কয় দাদা আমি কি স্বপ্ন দেখতেছি? কয় না ভাই, আমার আশা কখন ধরছি? কয় দাদা গো এত সত্যি আপনার শরীরেই, আমি তো মাইনে নিতে পারলাম না। আমির হামজা কয় ভাই আমার তো 4 ভাগের বয়সের মধ্যে 3 ভাগ বয়স গেছে রে। এই 1 ভাগ বয়সে তো কার কি শক্তি দেখামো ভাই? এটা তো শক্তি নয়, আমার একটা শক্তি হলো এই পৃথিবীর যা শক্তি আছে, এই পৃথিবীর শক্তির চেয়ে 15 আনা বেশি শক্তি তোর ঘরত আছে। কয় কার কাছে? কয় আমার নাতনি ফাতেমার শরীরে। এটা কি কোনো পুরুষ মানুষ মানে নাই বাবা? কোনো স্ত্রীর শরীরে এত কিছু, সেটা যদি অন্য পুরুষ জানে, স্বামী হয়ে জানে না, এটা মানার কথা না। ওরে হযরত আলী কয় দাদা গো তোমারে জানাই, আমার স্ত্রী ফাতেমা তার শরীরে এত শক্তি আমি জানি না, তুমি কেমনে জানো?
কয় তুই আমার নাতনিক জিজ্ঞেস করিস। আলীর মন নষ্ট হয়ে গেল, কয় সত্যি না দেখা বন্ধু আমি ছাড়বো না। ফাতেমার নিগুর তত্ত্ব আলী জানে না। ওরে আলী যদি জানতো, ওরে আলী যদি জানতো ভাস্তিক বিয়া না করতো, মরণের দড়ি আলী গলায় পড়তো না। ফাতেমার নিগুর তত্ত্ব আলী জানে না। আরে হযরত আলী চইলা যায় বাড়ির ভিতরে ভাই। আরে মা ফাতেমা স্বামীর কাছে জিজ্ঞেস করে তাই, শোনো গো স্বামীদন আপনার কাছে নিবেদন, শোনেন প্রাণের স্বামীদন আপনার কাছে নিবেদন, কেমন করি মনটা গেছো খারাপ কইরা। ফাতেমার নিগুণ তত্ত্ব আলী জানে না। কয় স্বামী আপনার কি হয়েছে? কি হয়েছে স্বামী? কয় হয় নাই কিছু বিবিরে, আমি শুনতে পাইলাম এই পৃথিবী যা শক্তি আছে তার সা 15 আনা শক্তি তোমার মধ্যে আছে, আমাকে শক্তি দেখাও। আসো, তুমি কি আমার সাথে পারাবারি করবা না কুস্তি করবা? শক্তি দেখাও। ফাতেমা কয় স্বামী কি কন? কয় না, তোমার দাদা আমির হামজা বলছে তোমার শরীরে শক্তি আছে। মা ফাতেমা জিবাই কামড় দিল, দাদা তো ভেজাল পাকে দিল। ওরে তাও মা ফাতেমা শিকার হয় না গো। আলী কয় না, আমি ছাড়বো না, শক্তি দেখাতে হবে। তোমার দাদা যে কাম করছে ভালো কেউ দেখে নাই। ফাতেমা বুঝবার পারলো দাদা ভেজাল ফাঁকে দিয়ে গেছে। স্বামীকে যদি আমি সরাসরি শক্তি দেখাই, স্বামী অপমান হয়ে হার্ট অ্যাটাকে মারা যেতে পারে। তাই মা গো মা, বেটি ছেলের দয়া বেশি এবার ছেলেদের ওপরে। তাই ফাতেমা একটু চিকন বুদ্ধি বার করলো, স্বামী গো শক্তি দেখাতে পারি গো, শক্তি দেখানোর আগে আমার একটা ইচ্ছা পূরণ করতে হবে। বলে কি? বলে আমাকে হলুদ বরণ ছোট্ট এক না ইটালি পাখি ধরে দিতে হবে। আলী কয় বিবি রে, এই ছোট পাখি আমি একটা মহাবীর যদি থাপা দেই আঙ্গুলের চিপে পরে আউলে যাবে, একটু বড় পাখির কথা কও। ফাতেমা কয় না স্বামী, বড় পাখি না ছোট পাখিরই আমার দরকার। সকালবেলা হযরত আলী পাখি ধরতে যায়, হযরত আলী ময়দানেতে গো গেল চলিয়াই। এই দিকেতে মা ফাতেমা কোন কাম করিল, হযরত আলী যখন বাড়ি বাহির হইল গো ভাই। আলী যখন বাইর হয়ে গেল, শোনো প্রাণের ভাই, মা ফাতেমা হলুদ পাখি হইয়া, মা ফাতেমা হলুদ পাখি হইয়া স্বামীর আগে উড়াল দিয়ে ময়দানে পড়ে ভাই। আলী ময়দানে যায় দেখে পাখি ঢেলের মধ্যে কাল্লা দিয়ে খালি ফিসে না পারাচ্ছে। আলী করছে বাহ, কপাল আমার খুব ভালো, সত্যি দেখতে পারবো। আর সেই পাখির সাথে দেখা হলো, গোটাল ময়দান উঠকে পাখি পাওয়া যায় না। আর সেই পাখির সাথে দেখা হলো, হযরত আস্তে আস্তে পাখি ধরতে যায়। আলিক দেখে পাখি গোয়ার ঢেলের তলে কাল্লা দেয় রে। আলী কয় ইনকা ভদ্র পাখি তো আমি দেখিনি। আস্তে পাখি ধরবে গেলে পাখি যায় উড়ে। আস্তে বাবা, আস্তে বাজাও। পাখি ধরবে গেলে পাখি উড়ে যায়। এই কেমন আমাকে যাওয়াতে কারো ঢেলের মধ্যে কাল্লা দেয়। বাবা আলী রে, খপ করে ডান হাত দিয়ে পাখির বাহু ঠ্যাং খান ধরিল চিপি। পাখি ঢেলের মধ্যে কাল্লা বাই করে পয়ার ধারা দিয়ে একবার হযরত আলী গিনিরা রে, হায় রে। হযরত আলী গিনিরা গো পাখি শূন্যে উড়ান দিল। হযরত আলী ঝুলাইয়া থাকে
ঝুলাইয়া থাকে পাখির পাও ধরিয়া রে হায় রে। যার কপালে জালেই কাছে গো দয়াল কে খণ্ডাতে পারে রে। পাখি 500 গাছ উপরে নিয়ে গেছে। আলী কি আর মানুষ আছে? আলী হজরত আলী নবনের টোকলার মতন ঝুলে আছে। আলী নিজ মুখে তাকায় দেখে কিছু ঠিক পাওয়া যায় না। আলীর সর্বান শরীরে ওয়াশ মাইরে যায়, পাখির ঠ্যাং ছাইরে দেয় দেয় অবস্থা। পাখি মনে মনে কয় আলী যদি আমার পা ছাইরে দেয় আলী মারা যাইব। আলী এবার পাখি দয়া করে ডিব্বাজি মাইরা পাখিকে আলীকে পিষ্টে তুলে নিল। পাখি দয়া করে ডিব্বাজি মাইরা পাখি আলীকে পৃষ্ঠে তুলে নিয়ে মক্কার ঘরের বারান্দা আলগোছে ঢালে ফালাইলো। পাখির মনে পাখি উড়াল দিয়ে বাড়ি মুখে গেল। আলী 3.5 ঘন্টা বেহুশ হয়েছিল। ওরে হজরত আলী রে, ওরে 3.5 ঘন্টা পর হুশ হয়ে গো আলী বাড়ি যায়। আলীর মুখ শুকে গেছে। ফাতেমা ঘরের চৌকটে বসা, কয় স্বামী আমার পাখি দেন। আলী কয় বিবি রে পাখি টাকির কথা আর কইও না, পাখি যে অকাম করছে ভালো কেউ দেখেনি গো। ও বিবি তোমার জন্য দয়া হয় এমনি না শক্তি দেখাও গো, পাখির কথা আর কইও না। ওরে ফাতেমা মনে মনে কয় আল্লাহ গো স্বামীকে আর কেমনে শক্তি দেখাবো। আলীর কলিজার শুকে পানি কাঠ হয়ে যায়, আলীর পানি তৃষ্ণা লাগে। হজরত আলী বলে বানি তোমারে জানাই বিবি জহুরা, তুমি আমাকে আগে 1 পেয়ালা পানি খাওয়া শক্তি পড়ে। মা ফাতেমা কূপের পার থেকে 1 পেয়ালা পানি নিয়ে আসে। 1 পেয়ালা পানি নিয়ে এসে স্বামীকে ডান হাত দেয়। হজরত আলী পানি নেয় না, পানি ধরে আর খালি ফাতেমার দিকে তাকে থাকে। পানি দেখে আর ফাতেমার দিকে তাকে থাকে। ফাতেমার দিকে তাকাইতে তাকাইতে ফাতেমার মাথার সাথী হইতে আলী নিসমাকে লক্ষ্য করে দেখে ডান পায়ের গোড়া থেকে টপ টপ করে অক্তর নহর ঝরতেছে। আলী রে